মার্চের সেই দুপুরের কথা তেহরানের আফসানিয়া এলাকার মানুষ কোনোদিন ভুলবে না। প্রতিদিনের মতোই স্বাভাবিক ছিল এই ব্যস্ত এলাকাটি, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র পাল্টে দেয় এই জনপদের মানচিত্র। ৪০ দিন পর সেখানে গিয়ে দেখা যায় চারদিকে শুধু ভাঙা ইটের স্তূপ আর ধ্বংসের চিহ্ন পড়ে আছে। এই ধ্বংসস্তূপের মাঝে যাকে দেখা যাচ্ছে তিনি ফাতেমা জারেই, ২ সন্তানের জননী। দীর্ঘ ২৭ বছর ধরে এই এলাকায় একটি ছোট মুদির দোকান চালিয়ে আসছিলেন তিনি। এটি কেবল একটি দোকান ছিল না, ছিল তার দীর্ঘ ২ দশকের পরিশ্রমের ফসল। দুপুরের সময় হঠাৎ পরপর ২ বার বিকট আওয়াজ হলো। আমি তখন মসজিদে নামাজ পড়ছিলাম। শব্দ শুনেই দোকানের দিকে দৌড় দিলাম। পুলিশ আমাকে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু আমি বারবার বলছিলাম, ভেতরে আমার ছেলের দোকান, আমাকে যেতে দিন। বিস্ফোরণের সময় ফাতেমার ৩৯ বছর বয়সী ছেলে মেহসাম দোকানের ভেতরেই কাজ করছিলেন। উপর থেকে ছাদ ধসে পড়ায় তিনি মারাত্মক আহত হন। ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও তার শারীরিক অবস্থা সংকটাপূর্ণ। কোনো মতে কাছে গিয়ে দেখি আমার ছেলে ওখানেই বসে আছে। ইশারায় আমাকে বলল, মা, আমি বেঁচে আছি। ওর মাথা ফেটে গিয়েছিল। পরে ডাক্তাররা জানালেন ওর কাঁধের হাড় আর কোমরের হাড় ভেঙে গেছে। বিস্ফোরণের ভয়াবহতা কতটা ছিল তা বোঝা যায় পাশের মসজিদের ইমামের কথা শুনলে। সেদিনের ভয়াবহতার প্রত্যক্ষদর্শী তিনি। আমরা এক রাস্তা পরেই ছিলাম। এসে দেখি শুধু ধোঁয়া আর আগুন, চারিদিকে লোকজন চিৎকার করছে। বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে মানুষের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। আর্থিক ক্ষতি হয়তো পূরণযোগ্য, কিন্তু মানসিক আঘাত কাটিয়ে ওঠাটা অনেক কঠিন। ফাতেমার ছোট ছেলের জন্ম হয়েছিল এই দোকানেই, তাই প্রতিটি ইটের সাথে মিশে আছে তার জীবনের অসংখ্য স্মৃতি। আজ সবকিছু হারিয়ে তিনি পাথর আর ইটের স্তূপের মাঝে নিজের চেনা জিনিসগুলো খুঁজে বেড়াচ্ছেন। আমরা ভেঙে পড়িনি, মন শক্ত রেখেছি। কিন্তু এটা সত্যি যে মানসিকভাবে আমরা খুব কষ্টে আছি। টাকা পয়সা বা জিনিসপত্র হয়তো আবার হবে, কিন্তু এই যে ভয় আর কষ্ট, এটা কি সহজে যাবে? আফসানিয়ার এই ধ্বংসস্তূপ হয়তো একদিন পরিষ্কার হয়ে যাবে, গড়ে উঠবে নতুন নতুন ভবন, কিন্তু ফাতেমার মতো সাধারণ মানুষের জীবনের এই শূন্যতা কবে কাটবে সেই উত্তর কারো জানা নেই। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।